ঠিক আছে, এই দেখো এগুলো মাটি ঠেলে বেরোচ্ছে। শুধু লাগছে দেখো, সুন্দর বেরিয়েছে তাই না? হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকে আমি এসেছি দোকানে। সকালে খাওয়ার কিছু ছিল না, ওই জন্য আমি ছাতু নিতে এসেছি। আর এই দেখো আমার হাতে চলে এসেছি ছাতু। আপাতত এই ছাতুটা খেয়ে পেটটা ভরাতে হবে। চলো, ছাতু নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাই। এখানে তো আমার ছাতু খাওয়া কমপ্লিট। আমার মুখে মনে হয় লেগে আছে, দেখো হালকা হালকা। যাই, ছাতু খেয়ে নিয়েছি। তো এবার কী কী কাজ রয়েছে আমার সারাদিন, সেটা আমাকে করতে হবে। চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো, আমার সাথে থাকো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, মজা পেয়ে যাবে তোমরা। তো এখন আমরা ঘরে বসে একটা কাজ করছি, সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে চলছে, এটা যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ির একটা ছেলে, আমার ভাই বলতে পারো। ঠিক আছে, আমার ফর্মটা এখানে ফিল আপ করে দিচ্ছে, দেখে নাও ওকে। ঠিক আছে, এর নাম হচ্ছে রনিত চৌধুরী। এইদিকে আমার ভাই বসে দেখছে, ভাবছে আমারটাও কবে হবে। যাই হোক, এখানে ফর্ম ফিল আপ চলছে, এটা গিয়ে আজকের পঞ্চায়েতে জমা দেবো, যুবসাথী। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা মাসিক যে ১,৫০০ টাকাটা পাচ্ছি, আশা করি এতে আমার ফোনের রিচার্জটা হয়ে যাবে। দেখো কত ডকুমেন্টস রয়েছে, সব দিয়ে এখানে এটা ফর্ম ফিল আপ চলছে এখন। মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে গেলে এটা বেলার দিকে পঞ্চায়েতে গিয়ে জমা দেওয়া হবে। গাইস, আজকের আমি যাব যুবসাথী ফর্ম জমা দিতে, শঙ্করপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। মানে আমাদের পঞ্চায়েতে যাব আজকের যুবসাথী ফর্ম জমা দিতে। আর এখানে রয়েছে এই যে আমার যত সব ডকুমেন্টস রয়েছে, এই দেখো আমার ছোট্ট একটা ফটো মারা হয়েছে। চলো এগুলো নিয়ে যাব এখন পঞ্চায়েতে, দেখতে থাকো গাইস। তো আমি এখন বেরিয়ে পড়েছি, চলো পঞ্চায়েত যাব, যুবসাথীর ফর্মটা ওখানে জমা দেবো। সব কিছু ফিল আপ হয়ে গেছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি এই মুহূর্তে সাইবার ক্যাফে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাডমিট জেরক্স করতে দেওয়া হয়েছে। আর এটা আমার একটা বন্ধুর দোকান, মানে ওর মামার দোকান, ওখানে কাজ করছে। ঠিক আছে, এদিকে একটা আমার মামা দাঁড়িয়ে আছে, ও গোছাচ্ছে, একসাথে সবাই বেরোবো। আর এখানে তোমরা দেখো, এই দেখো পুরো ছবিটা পুরো ঝাপসা, ভূত মনে হচ্ছে। ছবি এসছে, ওর ফর্মে কি কি লিখেছিস তুই দেখি ভাই? আদার্সটা কি লিখেছে? আদার্স গোপাল লিখে দিয়েছে, আদার্স। আর ওদিকে আমাদের শুভম ভাই খুব ব্যস্ত রয়েছে, কম্পিউটার থেকে চোখই সরাচ্ছে না, এক দৃষ্টিতে চেয়ে আছে। এ ভাই, কাজ বাজগুলো তাড়াতাড়ি করে দে। এইদিকে কি না, দাঁড়ালে চলবে না। আর খুব চিন্তিত আছে, কি লিখেছে না লিখেছে। ভুলভাল লিখলে ভাই ১,৫০০ টাকা তো ক্যান্সেল। কিন্তু এখানে সোন ডটার ওয়াইফ কি জানি। তো এখন আমরা যাচ্ছি যুবসাথীর ফর্ম জমা দিতে। আর এদিকে দেখো সামনে রয়েছে সৌভিক, আর এদিকে গোপাল রয়েছে। আর গোপাল একদম আমার ফার্স্ট ভিডিওতে ছিল। ঠিক আছে, তো একসাথে এখন যাচ্ছি, দেখা যাক কতটা লাইন পড়েছে ওখানে, তোমাদেরকে গিয়ে ওখানে পৌঁছে দেখাচ্ছি। চলো, তো এখন আমি পঞ্চায়েতের সামনে আছি। আর পঞ্চায়েতে এতটা ভিড় হয়েছে, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। সামনে তোমাদেরকে দেখাচ্ছি, ওদিকে দেখো প্রচুর ভিড় হয়েছে, যার কারণে আমি এখন বাড়িতে চলে যাব, কারণ এই ভিড়ের মধ্যে থাকাটা অসম্ভব, বিকাল হয়ে যেতে পারে। তো খাওয়া দাওয়া করে একটু পরে আসবো, দেখা যাক কতটা খালি হয়, তখন এসে জমা দেওয়ার। এই সামনে এই যে রয়েছে পঞ্চায়েত, তোমরা দেখতে পাচ্ছ। এর পঞ্চায়েতের ভিতর থেকে পুরো লাইন চলে এসছে এখন রাস্তায়, এই যে রোড, এই রোডে লাইন চলে এসছে। A few moments later. তো আজ দুপুরে আমি গিয়েছিলাম পঞ্চায়েতে যুবসাথীর ফর্ম জমা দিতে। তো কি বলবো, এতটা ভিড় ছিল, এতটা লোক সংখ্যা ছিল আর কি, আমি জমা দিতে পারিনি, বাড়িতে চলে এসেছি। মা শরীর খারাপ, ওখানে রেস্ট নিচ্ছে। এইদিকে দিদিমা বসে আছে, এদিকে ঠাকুমা বসে আছে। হাতে ওটা কি? এই দরজাটা ভেতর থেকে বন্ধ করা হয়। এটা আমাদের ঘরের প্যাটার্ন, দরজা আটকানোর প্যাটার্ন। এটা ভালো করে দেখাই তোমাদেরকে। কোনটা পাওয়া যাচ্ছে? বন্ধ করতে ঠিকঠাক কি আমার খাওয়াচ্ছে ভগবান জানে। আমার মেরে ফেলতে নাই, আমার বিক্রি করে খেয়ে কি করবি কর। হয়ে গেছে ভিডিও তোর মতে তুই বলতি লাউ ঢাল্লা করবি খা, এটা কমে গেছে। সয়াবিন লাউ ডালনা কি খাবে? খাবি না? লাউ ডালনা খেলে হবে না। যাবে
ডুমুর করে নিয়ে আয়। কালকের মাংস এনে দিবি, মাংস রান্না করতে ভালো করে খাবে। আরে থোড় কেটে নিয়ে আয়। আমি মাংস খাই না। থোড়ে রস খানা, থোড়ে রস খাও, পেশাব ঠিক হয়ে যাবে। সত্যিকারের থোড়ের রস খাওয়া ভালো। হ্যাঁ, গাইস তোমরা কখনো খেয়েছো থোড়ের রস? খেতে বলছি। থোড়ে রস খুব ভালো। আমার ডাক্তার থোড়ের রস ভালো? প্রেশার হাই হয়ে গেছিল। তুমি খেয়েছিলে কখনো? হ্যাঁ, ওষুধ খাচ্ছি, আমার কমপ্লিট হয়ে গেছে কি প্রেশার, পেশা? সুগার মাপাটা সুগার নিয়ে। এগুলো শুয়েছে আধ ঘন্টা ঘুমো তো কেসে গেছে বাধ্য মাসে শুলেই কাশি বাজি বেশি হচ্ছে। ঘড়ির টাইম এখন বিকাল 4:30, আর আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর এখন চলে যাব আমি চাষের জমিতে। আর ওদিকে বিকালের সানরাইজটা দেখো, প্রায় অস্ত চলে যাচ্ছে। আর একটা জিনিস, গত 3-4 দিন আগে যে ঠান্ডাটা ছিল সেটা তো চলে গেছে। আজকের সকাল থেকে বেশ দেখতে পাচ্ছি গরম পড়ে গেছে, ঠিক আছে। তো আজকের আমি দেখছিলাম প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে, মানে তাপমাত্রা দিনকে দিন বাড়ছে, গরম প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, আমার মাঠে যে কাজগুলো রয়েছে সেগুলো তো করতে হবে। তো এখন আমি যাচ্ছি আমার চাষের জমিতে, গিয়ে ওখানে গিয়ে কিছু গাছে জল দিতে হবে, দিয়ে কাজবাজ সেরে তারপর বাড়িতে ব্যাক করব। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস সেদিনে তো একরকম ছিল, আর আজকের দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে, দেখো কি সুন্দর ছোট ছোট একদম কচি কচি, একদম সবে ফুঁড়েছে, ছোট ছোট পাতা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, দেখো ছোট্ট ছোট্ট পাতা বাড়িয়েছে, ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, আরও ওদিকে বেরোচ্ছে। এই দেখো এগুলো মাটি ঠেলে বেরোচ্ছে। কি লাগছে দেখো, কি সুন্দর বেরিয়েছে, তাই না? তো এখন আমি পুরো গোটা জমিতে ফের জল দিয়ে দেবো, কেননা ভিজে থাকলে আরও সুবিধা হবে, ঠিক আছে। মাটিটা নরম থাকলে গাছ বেরোতে আরও সুবিধা হবে। তো আমি এই মুহূর্তে একটু জল দিয়ে দেবো পুরো জমিটাতে, দিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ এখানে আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে 2টো মাচা রয়েছে আমাদের, তাই একটা মাচাতে আমি জল দিয়ে দিয়েছি প্রত্যেকটা মাথাতে, আর এখনও একটা মাচা বাকি আছে, কারণ দেরি করে এসেছি। কারণ ওই যুবসাথীর জন্য আমি গিয়েছিলাম আর কি তোমার পঞ্চায়েতে ফর্ম জমা দিতে, সেখানে তো প্রচুর ভিড় থাকার কারণে আমি বাড়ি চলে এসেছি। আর তারপরে এদিকে দেখো সৌভিক চলে এসছে, ঠিক আছে। সৌভিক আজকে ছুটি করেছে যুবসাথী দেওয়ার জন্য। তো যাই হোক, ও একটু মাঠে এসছে, একটু আড্ডা পাড্ডা মারছি, মেরে আবার সোজা চলে যাবো আমরা বাড়িতে। তো বিকালের মাঠের কাজ সেরে আমি এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে কি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মা এখানে নিয়ে নিয়েছে ময়দা, তেল, মনে হয় পিঠে পাটা হবে। ও আজকে পিঠে হবে তো, সরু চাকলি, মানে পিঠের এক ধরনের পিঠে, ওটা সরু চাকলি হবে। যাই হোক, সরু চাকলি দিয়ে আজকের গুড় দিয়ে ভালো বেশ জমে যাবে আজকের, মানে একদম রাত্রিরের খাওয়াটা। যাই হোক এখানে হচ্ছে। আর ওদিকে দেখো আমার কাকি ফোনে আমারই ভিডিও দেখছে, আর এদিকে আমার ঠাকুমা বসে আছে। এটাকে সন্ধ্যাবেলায় রিপন এসছে আমাদের বাড়িতে, রিপন বসে আছে এই দেখো আমার কাকার কোলে। আর কি করছে, নাচছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? এই দেব কখন এলো? পিঠে হচ্ছে বলে দেবও চলে এসছে। রিবু আবার দেবের কোলে উঠেছে, দেব আবার চলে এসছে আজকে। আমার মা ওকে বললো যে বাড়িতে পিঠে বাটা হচ্ছে, চলে আয় একটু পিঠে বাটা খাবি। দেব এসছে এখন, দেবের কোলে চড়ছে দেখো। এ ডিচা 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 ডিক ডিক চা চা ডিচা 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 ডিক ডিক চা চা চা। শুধু হাসিটা দেখো গাইস, দারুণ। চুলটা বেঁধেছে দেখো পিছনে, এ দারুণ লাগছে তো, কি দারুণ চুল বেঁধেছে রে। হ্যাঁ এবার কি নিয়ে এসছিস দোকান দে? গাঁটটা ভাজা দে দিই, গাঁটটা ভাজা দিই, খাই। সেই আগে খেতাম না, হেভি লাগতো, আজকে দেখলাম আছে তো। সেই বলে কিন্তু হাত দিয়ে নি, বলে আটকে আসবো। হেভি খেতে তাই না? একটা দে। ও পিঠে হয়ে গেছে, আজকে খাবো না, সকালে খাবো পিঠে। আবার কি করতে এখানে?
আমি জানি তরকারিটা দিয়ে খাবি, ভাই বলে এমনি তরকারি রেখে দিল। এটা কি চা কে খাবে? চা আমি সন্ধ্যাতে চা খাইনি, চা খাবো। দেব একটু আগে ছিল, মা পিঠে বাটা করে দিয়েছে, ও গুছিয়ে নিয়ে চলে গেছে বাড়িতে। আর এদিকে দাদু এসছে, দাদু সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে একটু চা পা খাচ্ছে, খেয়ে আর দাদুকে ও গুছিয়ে দেওয়া হবে পিঠে নিয়ে চলে যাবে বাড়িতে। আর এখানে ভাই পড়তে বসেছিল, আর কি আছে? টেবিল ল্যাম্পটা এখনো জ্বলছে। আর কি হচ্ছে? তো আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো, তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।